তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পুকুরে ডুব দিয়ে হলেও একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছে মানুষ। গ্রামের মানুষ এখন অতিষ্ঠ হয়ে আমরা দেখছি তীব্র গরম থেকে বাঁচতে ছোট বড় ভাই ভাতিজা সবাই মিলে চলে আসলাম আমাদের জেটাগ্রাম মারদাসা পুকুর ঘাটে। এই পুকুর ঘাটে গোসলের যখন আমরা নামি কিভাবে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায় তা বলতেই পারি না। তবে আজকে বেশিক্ষণ গোসল করতে পারবো না, কারণ আজকে হচ্ছে শুক্রবার, তো সবাই জুমার নামাজে যাবে, তার জন্য কিছুক্ষণের জন্য আমরা গোসল করব। আর পুকুরে যে গরম পড়ছে বাংলাদেশে, এই পুকুর আমাদের অনেক শান্তি এনে দেয়। এটি আমাদের জেটাগ্রাম আফিজিয়া মাদ্রাসা পুকুরঘাট। এই পুকুরঘাটটি অনেক পুরাতন। এই পুকুরঘাটে আমাদের জেটাগ্রাম, বিশেষ করে মাদ্রাসা পাড়া এবং পূর্ব পাড়ার অনেকেই এই পুকুর পাড়ে গোসল দেওয়ার স্মৃতি রয়েছে। কেন জানি বাড়িতে আসলেই আমাদের অন্যরকম একটা আবেগের জায়গা এই পুকুর পাড়, এই পুকুরে গোসল করা। আমার অনেক মিস হয় যে ছোটোবেলায় যখন গোসল করতে আসতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেত, বাড়িতে যাওয়ার চিন্তাই থাকতো না। পুকুরে সবাই এখানে গোসল করার জন্য ছুটাছুটি করছে, কেউ লাফ দিচ্ছে। পুকুরের পানিতে কিন্তু তারা সময় কাটাতে চাচ্ছে একমাত্র স্বস্তির জন্য। যে গরম রাতে যেমন গরম, তেমনিভাবে সকাল হলেও কিন্তু আসলে যে বাতাস থাকার কথা রয়েছে সেই বাতাস কিন্তু দেখা যাচ্ছে না। তাপমাত্রা যত দিন যাচ্ছে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে। সবাই পুকুরে এসে স্বস্তি নিচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের পেজটিকে ফলোয়ার দিয়ে রাখবেন। সবাই, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদেরকে বলতেছি, এই পুকুরে আপনাদের অনেকেরই স্মৃতি আছে। পাশে যে বড় পুকুরটি, এটা আমাদের জেটাগ্রামের দিঘি বলে থাকি। এখানে তো অনেকের স্মৃতি আছে মাছ ধরার, সারাদিন গোসল করার, খেলাধুলা করার, পানিতে নেমে যত খেলা আছে সবারই স্মৃতি আছে। ভিডিওটা ফুল ভিডিও দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে।